গুজবে কান দিবেন না। ইউটিউব পলিসিতে বিশাল পরিবর্তন, 15 জুলাই থেকে কার্যক্রম করা হবে। আর এইটা নিয়ে ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও চলছে। কেউ বলতেছে যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে, তারা আর মনিটাইজ পাবেন না। আবার অনেকে বলতেছেন ক্যামেরার সামনে না আসলে আপনি আর মনিটাইজ পাবেন না। আবার অনেকে নানান ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একদম স্ট্রেট কাট আপনাদেরকে উত্তর দিব, যাতে করে নিমিশেই বুঝতে পারেন। দেখেন, আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, এরপর সেই ভিডিওতে কিছু কমেন্ট পড়েছে, তাও আবার বাজে মন্তব্য। দেখুন, প্রথমে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। একজন কমেন্ট করেছেন ইম্পসিবল, কখনোই মনিটাইজ হবে না এআই ভিডিও দিয়ে। মানে এআই দিয়ে যদি ভিডিও বানান তাহলে কখনো নাকি আপনার মনিটাইজ হবে না। আরেকজন কমেন্ট করেছেন ক্যামেরার সামনে না আসলে তো মনিটাইজেশন হবেই না। বাপ রে বাপ, তারাই বড় বিজ্ঞানী। এবার দেখেন আরেকজন কমেন্ট করেছে কি এটা সম্পূর্ণ নাকি গুজব, এবং তার মতামত হচ্ছে এমন কোন নোটিশ ইউটিউব থেকে শেয়ার করা হয় না, ইউটিউব বোনাই আপনাকে একাই নোটিশটি দিয়েছে। ইউটিউবের সাথে যোগাযোগ করলাম, তারাও এই নোটিশটি ব্যাপারে কোনো কিছু বলতে পারছে না। তাহলে আপনি কোথা থেকে পাইলেন? ভুয়া নিউজ, চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিলাম। বাপরে বাপ, এইরকম কমেন্ট করেছে। ভাই, শুরুতে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি, আপনার একটু সাইডে স্ক্রিনশটটা তাকালে দেখতে পারবেন। একদম বাংলায় দেখাচ্ছি ভাই, কোনো ইংরেজি চলতেছে না, কারণ বাংলায় আমি আপনাদেরকে একদম স্ট্রেট কাট কথা বলতেছি, বাংলায় বোঝাইতে পারবো। এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে পরিষ্কার করে বলা আছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপি এর অংশ হিসেবে নগদীকরণের জন্য ইউটিউব সর্বদা ক্রিয়েটরদের আসল এবং খাঁটি সামগ্রী আপলোড করতে বাধ্য করে। অর্থাৎ ইউটিউব আমাদের কিন্তু অরিজিনাল এবং খাঁটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করতে বাধ্য করেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং তারা আরো বলেছে 15 জুলাই 2025 তারিখে ইউটিউব আমাদের নির্দেশিকা আপডেট করছে, যাতে ব্যাপকভাবে উৎপাদিত এবং পুনরাবৃত্তিমূলক সামগ্রী আরো ভালোভাবে শনাক্ত করা যায়। এই আপডেটটি আজকের অপ্রমাণিত সামগ্রী কেমন তা আরো ভালোভাবে প্রতিফলিত করে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অপ্রমাণিত মানে ইনঅথেন্টিক কন্টেন্ট। বিশেষ করে যারা আপনারা অরিজিনাল ভিডিও বানান তাদের ভিডিওগুলো তো থাকবে, ইউটিউবে মনিটাইজও থাকবে। যারা আনঅরিজিনাল কন্টেন্ট বানান সো তাদের চ্যানেল থেকে মনিটাইজটা চলে যাবে, ডিমনিটাইজ হবে, তাদের চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হতে পারে, নানান কাহিনী হতে পারে। তো না জেনে বুঝে কেন আপনারা বাজে মন্তব্য করেন বলেন? আপনি নাকি ভুয়া নিউজ দেখেছেন? কেন ভাই? এই যে প্রমাণটা আপনাদেরকে একদম লাইভ বাংলায় দেখাই দিলাম, যাতে আর প্রশ্ন না করতে পারেন। দেখেন, এরপরে আরেকটা কমেন্ট করেছে, এই কমেন্টটাও আপনাদেরকে দেখানো উচিত, না দেখালে তো আসলে আপনারা বুঝবেন না। কত ধানে কত চাউল, একদম সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 40+ কমেন্টগুলো আমি নিয়েছি, যাতে নিমিশে আপনাদেরকে বুঝাইতে পারি। এরপর দেখেন আরো একজন কমেন্ট করেছেন, ভাইয়া আপনারা হুদাই চিল্লান কিন্তু ইউটিউব ফেসবুক এটা কার্যকর করে না, তাদের জন্য আমরা নতুনরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়েও ভিডিও ভাইরাল করতে পারছি না। চিন্তা করা যায় রে ভাই। তার মতামতটা দেখতে পারছেন যে আমরা নাকি হুদাই চিল্লাচ্ছি, এইগুলো নাকি কার্যক্রম হবে না। আগের দিনটা বাগে খেয়েছে ভাই। এখন বর্তমানে যে পলিসিটা আসছে এই পলিসির কার্যক্রম গ্যারান্টি 100তে 100 হবে। সো আমি আপনাদেরকে একদম 40+ যে কমেন্টগুলো নিয়েছি সমস্ত কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম যে কমেন্টটা দেখতেই পারছেন, ইম্পসিবল, কখনোই মনিটাইজ হবে না এআই ভিডিও দিয়ে। এই ধরনের কমেন্ট তো করেছি, আর এই কমেন্টগুলো দেখে যারা ডুইং মি এটা আবার হাসতেছে। মানে আমি বলবোটা কার কাছে ভাই? পলিসি শেয়ার করলে আবার এরা হাসেন বা কাঁদেন, টেনশন নাই। আপডেট আগে আপনারা সম্পূর্ণ শুনে নেন। এই যে যারা বলতেছেন এআই ভিডিও কখনোই মনিটাইজ হবে না, এটা সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন কথা। যারা এআই থেকে ডাইরেক্ট ছবি আপলোড করতেছেন, ছবি আপলোড করে ছবির পিছনে গান লাগাই ইউটিউবে আপলোড করতেছেন, তাদের চ্যানেলে সমস্যা। ওইসব চ্যানেল মনিটাইজও হবে না এবং ইউটিউব মনিটাইজেশন দিবেও না। এই হলো বড় কথা। এবং যদি মনিটাইজেশন থাকে সেটাতে কিন্তু আবার রিউজ কন্টেন্ট চলে আসবে। এবার দেখেন, বিশেষ করে যারা এআই থেকে ছবি দিয়ে বা যা দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, ভিডিও পাশাপাশি আপনার নিজের ভয়েস অথবা এআই এর ভয়েস আছে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। অবশ্যই আপনারা যখন এআই এর ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন তখন আপলোড সেকশনে আপনারা দেখতে পারবেন অল্টারনেট কন্টেন্ট অপশনে আছে, ওইখান থেকে আপনারা ইয়েসটা সিলেক্ট করে দিবেন। এই কাজটা আপনারা করে নেবেন যতগুলো আপনারা বিশেষ করে এআই দিয়ে ভিডিও তৈরি করেন। তাহলে নিমিশে আপনি ইউটিউবের কাছে শেয়ার করলেন যে হ্যাঁ আমি এআই দিয়ে ভিডিও তৈরি করতেছি, তাহলে কিন্তু আর কোনো ধরনের প্রবলেম হবে না। সো এই কমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। এরপরে আরো একটা কমেন্ট, ক্যামেরার সামনে না আসলে তো মনিটাইজেশন হবে না। এটা তামান একটা বানোয়াট কথা রে ভাই। ক্যামেরার সামনে আপনার আসা লাগবে না, আপনি ক্যামেরার বাইরে থেকেও যদি অডিও ভয়েস ওভার দেন তার বিনিময়ে আপনার চ্যানেলে মনিটাইজ থাকবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে আপনারা যারা ক্যামেরার পিছনে থেকে ভিডিওতে ভয়েস ওভার দেন, আপনাদের চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট আসে, একটা অ্যাপেল ভিডিও বানাবেন, তাহলে কিন্তু মনিটাইজটা ব্যাক চলে আসবে। এই হলো বড় ব্যাপার। এরপরে কমেন্ট করেছে কার্টুন এআই অ্যানিমেশন দিয়ে নিজস্ব ভয়েস ওভার করছি, আমি কি মনিটাইজেশন পাবো? ইয়েস, আপনি মনিটাইজেশনটা পাবেন, কারণ আপনার ভিডিওতে ভয়েস আছে। এরপরে আরো একটা কমেন্ট করেছে, দেখুন এই কমেন্ট আমার অন্তরে লাগছে, কিন্তু আমি এই কমেন্টের কোনো ধরনের বাজে উত্তর দিব না।
না, কারণ আপনারা সবাই জানেন যে আমি আকাশ এমনিতে আমার একটু রাগ আছে, তারপরেও যদি আমি অপরাধ করি তাহলে আমি মাথা পেতে নেই, আর যদি অপরাধ না করি তাহলে আমি তাকে একদম গিলে খাই। এখন কথা হচ্ছে আমি তো অপরাধ করেছি, তাই না? কমেন্টটা হচ্ছে ভাবসুদাস নাম্বার দেওয়ার মানে কি, অফ থেকে যে বাল সেটা দেওয়ার মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পিন কমেন্ট বক্সে এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। এখন আপনারা অনেকেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিচ্ছেন, কিন্তু দেখতেছেন নাম্বারটা বন্ধ আছে, হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই আসতেছে না। বিশ্বাস করেন ভাই, 31শে মে আমার এই ফোনটা একদম লাইভে থাকা অবস্থায় ডেট হয়ে যায়। ফোনটা আমি কাস্টমার কেয়ারে একের পর এক কাস্টমার কেয়ার চেঞ্জ করতেছি, কিন্তু আমার ফোনটা এখনো ঠিক করতে পারছে না। মানে আমার কথা হচ্ছে ফোনটা ঠিক হবে, কিন্তু আমার কোনো ধরনের যেন ডকুমেন্টের ক্ষয়ক্ষতি না হয়। সো এমন তো অবস্থায় আমি একটা লাস্ট একটা কাস্টমার কেয়ারে দিচ্ছি, ওইখান থেকে আমাকে একটু সময় চেয়েছে, মেবি এখনো 3-4 দিন সময় লাগতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যখন ফোনটা ঠিক হয়ে যাবে আমাকে যত মানুষ SMS দিয়েছেন সবাইকে আমি রেসপন্স করব, রিপ্লাই দিব। আপাতত আপনারা গালিগালাজ করা বন্ধ করে দেন। এরপরের কমেন্টটা হলো যে নাম্বার অফ থাকে সেটা দেওয়ার মানে কি, উত্তর দিতে পারবি? ইয়েস, আমি তো উত্তর দিলাম রে ভাই। সো এরপরের কমেন্টটা হলো আমি নাচের ভিডিও করি, আমার কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, যেহেতু আপনি নাচ করতেছেন এবং আপনি যেহেতু নাচ করতেছেন এবং আপনার ভিডিওর অডিওতে মিউজিক বাজতেছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরের কমেন্টটা হলো বাসের উপরে বাস, টেনশন নাই, বাসের উপরে বাস, এই ভিডিও দেখে পলিসি মানলে তুমিও ইউটিউবে করবে পাস। এরপরের কমেন্টটা হলো কতজন কপি পেস্ট করে টাকা কামাচ্ছে বাল, টাকা তো কামাবেই, তুমিও চাইলে কামাও, এখন তো সুযোগ ছিল, এত সুযোগ ছিল, সুযোগ তো কাজে লাগাও নাই। সো এরপরের কমেন্টটা হলো আমার তো সেই মজা, কারণ আমি কপি পেস্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, বাপরে বাপ, টেনশন নাই, ইউটিউব নতুন আপডেট নিয়ে আসছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। সো এরপরের কমেন্টটা হলো ভাইয়া আমার রোস্টিং চ্যানেলের জন্য কি কোনো প্রবলেম হবে? দেখুন, রোস্টিং ভিডিও যারা বিশেষ করে বানায় নিশ্চয়ই তাদের ফেস থাকে অথবা ভয়েস থাকে, আপনার যদি দুটার কোনো একটা থেকে থাকে তাহলে মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা নেই। সো এরপরের কমেন্টটা হলো দেখাবো ইউটিউবের কত ক্ষমতা, মায়াজাল ইউটিউব চ্যানেলকে বন্ধ করতে পারে কিনা। আরে ভাই, ইতোমধ্যে মায়াজাল চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে এবং মায়াজাল চ্যানেলে অ্যাপেল ভিডিও করার মাধ্যমে মনিটাইজটা ফেরত এনেছে, কারণ মায়াজাল যে ফুটেজগুলো নিচ্ছে ফুটেজগুলোর পাশাপাশি এডিটিং চলতেছে এবং তার ভয়েস ওভার চলতেছে, এইগুলো ইউটিউবে থাকবেই ভাই। সো এরপরে দেখতে পাচ্ছেন কমেন্টটা হলো ভাই অন্যের ভিডিও কপি করে এনে রিয়েকশন ভিডিও করলে কি কোনো সমস্যা হবে? মনিটাইজ দিবে, প্লিজ জানাবেন। যেহেতু আপনি অন্যের ভিডিওতে রিয়েকশন করতেছেন, নিশ্চয়ই আপনি আপনাকে সেখানে আপনার ভ্যালুটা অ্যাড করতেছেন, হতে পারে আপনার ফেস, হতে পারে আপনার ভয়েস, এইগুলো নিশ্চয়ই আপনার অ্যাড করা রয়েছে। যদি অ্যাড করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, মনিটাইজটা পাবেন এবং ভবিষ্যতেও এই চ্যানেলগুলো রানিং থাকবে। সো এরপরে দেখতে পাচ্ছেন কমেন্ট করেছে, দেখি ভাই 15 তারিখের পর দেখবো মনিটাইজ চলে যাবে কি না, না যাইলে আপনাকে একটা ছবি পাঠাবো। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠায়েন। এরপরে দেখতে পাচ্ছেন আরো একজন কমেন্ট করেছেন, একটা কপিরাইট ফ্রি মিউজিক একবার ডাউনলোড করে বারবার ভিডিওতে দিলে কি রিউজ কন্টেন্ট হয়ে পড়বে, নাকি প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা মিউজিক দিতে হবে? দেখুন, যদি ভিডিও ফুটেজগুলো আপনার নিজের হচ্ছে, ঠিক আছে, ভিডিও ফুটেজগুলো ডিফারেন্ট হচ্ছে, এই ক্ষেত্রে আপনি মিউজিক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি একটা সমস্যার ভিতর আছি, ক্যাপকাটের যে হাসির মিউজিক বা বিভিন্ন রকমের মিউজিক আছে, ওই মিউজিকগুলো ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে? ইউটিউবের আইডিতে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন। দেখুন, ক্যাপকাটের যে টেমপ্লেটগুলো আছে, টেমপ্লেটের যে মিউজিকগুলো আছে, টেনশন নাই, যদি শর্ট ভিডিওতে আপনি আপলোড করেন তাহলে কোনো সমস্যা নেই, মানে মনিটাইজটা পাবেন। লং ভিডিওর ক্ষেত্রে কপিরাইট ক্লেম আসতে পারে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যেহেতু ফটো দিয়ে যদি গান লাগিয়ে আপনারা শর্টস আপলোড করেন, লাভ নাই ভাই, মনিটাইজ হবে না ভাই। হুদায় না খাটাখাটনি বাদ দিয়ে ভয়েস ওভার জাতীয় ভিডিও তৈরি করেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সালামের উত্তরটা দিয়ে যাবেন। সো আপনারা সালামের উত্তরটা দেন ভাই। তাহলে কি অন্যের কন্টেন্ট দিয়ে ফেস দিয়ে আপলোড করলে কি মনিটাইজেশন পাবো নাকি? আপনি অন্যের ভিডিও নিয়েছেন, পাশাপাশি আপনার ফেস দিয়েছেন, ফেসের সাথে ভয়েস দিয়েছেন, কোনো টেনশন নেই, আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকবে, ইন ফিউচারেও থাকবে, টেনশন নেই। আপনার ভিডিও দেখে মজা লাগলো ভাইয়া, নিজে ভিডিও বানিয়ে কষ্ট করে ইউটিউবে আপলোড করে ইনকাম করেন, এটাই আমি চাই। অন্যের ভিডিও দিয়ে বাহাদুরি করে কোনো লাভ নাই। বাপরে বাপ, নামটা দেখছেন, বগুড়ার মাইয়া দুলালি, বাপরে বাপ, তার নামটা দুলালি না হলেও কমেন্টটা কিন্তু দুলালি টাইপেরই হয়েছে। আমি অ্যাপেল ভিডিও বানিয়ে মনিটাইজ পেয়েছি 2 মাস হলো, আমারও কি অ্যাপেল ভিডিও বানাতে বলবে? না, আপনার আবার অ্যাপেল ভিডিও বানানো লাগবে না, যে অ্যাপেল ভিডিওটা আছে ওইটা ওইভাবেই থাকুক, ডিলিট করার দরকার নাই। পরবর্তীতে কোনো সমস্যা হলে এই অ্যাপেল ভিডিওর লিংকটা দিয়ে আপনি আবার অ্যাপেলটা করতে পারবেন। আমি বলছি, মুখ না দেখিয়ে ব্লগ ভিডিও, লাইফস্টাইল ভিডিও করলে কি কিছু হবে? প্লিজ বলেন। কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে। ভাইয়া সব বুঝতে পারছি, কিন্তু অ্যাপেল ভিডিও কাকে বলে বুঝি না, একটু বুঝিয়ে বলবেন। অ্যাপেল ভিডিও না ভাই, এটা হচ্ছে অ্যাপেল ভিডিও। আরেকটা কথা বলি, মাঝে মাঝে আমার ভিডিওতে কিছু ওয়ার্ড উচ্চারণে একটু প্রবলেম হয়, মানে আমি সেটা সঠিক উচ্চারণ হয়তো করতে পারি না, কারণ আমি ভিডিও তো কোনো স্ক্রিপ্ট ছাড়া করি। এই হলো ব্যাপার। অ্যাপেল ভিডিওটা হচ্ছে কি, যখন রিউজ কন্টেন্ট হবে, মানে আপনার চ্যানেলে ধরা পড়বে যে আপনি পুনরায় সামগ্রী ব্যবহার করেছেন, অন্যরা যে সামগ্রী
ইতোমধ্যে ব্যবহার করেছেন ওইগুলো আবার আপনি ব্যবহার করেছেন। এবার তারা আপনার কাছে যাচাই করবে যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা আপনি কিভাবে বানান। তো আপনি এটা আসলে মূলত দেখাবেন, এটা দেখিয়ে একটা ভিডিও বানাবেন, তারপর সেই ভিডিওটার লিঙ্ক আপনি মানে ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করে আনলিস্ট করে রেখে টাইটেলে অ্যাপেল ভিডিও লিখে লিঙ্কটা আপনি কপি করে জাস্ট স্টার্ট অ্যাপেলে ক্লিক করে সেখানে লিঙ্কটা দিয়ে দিলেই এটা অ্যাপেল সাবমিট হয়ে যাবে। এভাবেই মূলত ভিডিওটা করা হয়। আশা করি বুঝতে পারবেন। তাও যদি না বুঝতে পারেন ইউটিউবে যদি আপনার রিউজ কন্টেন্ট অ্যাপেল ভিডিও লিখে সার্চ করেন অনেক ভিডিও আসবে, ডেমো আপনারা দেখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া আপনারা হুদাই ছিলেন কিন্তু ইউটিউব ফেসবুক এটা কার্যকর করে না। ভাই কার্যকর করবে কি করবে না সেটা ইতোমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, টেনশন নেই। ফেস না দেখালে সমস্যা হবে, কোনো সমস্যা নেই যদি আপনার অডিও ভয়েস ওভার থাকে। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ইউটিউব শর্ট চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, আমি কি মনিটাইজেশন করতে পারবো? শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইব লাগবে ফুল মনিটাইজ করতে। হাফ মনিটাইজেশনের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইব এবং 3 মিলিয়ন শর্ট ভিউ লাস্ট 90 দিনের মধ্যে কাউন্ট করতে হবে এবং লাস্ট 90 দিনের মধ্যেও কিন্তু 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে ফুল মনিটাইজেশনের জন্য। আশা করি বুঝতে পারছেন। ভাই আমি খেলনা দিয়ে ভিডিও বানাই, কোনো ভয়েস দেই না, কারো ভিডিও কপিও করি না, আমার কি কোনো সমস্যা হবে? আমার চ্যানেল এখনো মনিটাইজ হয় নাই। আপনার চ্যানেলটা মনিটাইজ হবে আপনি যখন র ভিডিও করতেছেন, আপনার যখন প্রাকৃতিক যে সাউন্ডগুলো উঠতেছে এই প্রাকৃতিক যদি সাউন্ড থাকে তার বিনিময়ে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, কোনো টেনশন নেই, ইন ফিউচারেও হবে না। এটা কি লং ভিডিওর জন্য নাকি শর্ট ভিডিওর জন্য? ইউটিউবের যে 15 জুলাই থেকে যে পলিসিটা আসছে এটা কি লং ভিডিওর জন্য নাকি শর্ট ভিডিওর জন্য? লং শর্ট দুটার জন্যই। যারা ড্রামা এপিসোডের এক্সপ্লেন করে প্রতিটা পার্ট করে করে তারা সম্পূর্ণ সিরিজ অনেকগুলো পার্ট করে আপলোড দিলে ওইটা কি রিপিট হবে, মনিটাইজ হবে না? প্লিজ জানলে কেউ আমাকে ব্যাপারটা ক্লিয়ার করো। টেনশন নেই, ধরেন আপনি একটা ভিডিও বানিয়েছেন, একটা পর্বর ভিডিও আপলোড করেছেন ইতোমধ্যে, এবার 10টা পর্ব গেছে, এবার ওই 10টা পর্ব একত্রে করে আপনি আপলোড করছেন, এগুলো হচ্ছে জুকে বক্স এপিসোড। এই ক্ষেত্রে মনিটাইজেশন থাকে, কোনো সমস্যা হয় না। এবং যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অ্যাপেল ভিডিও করলে সেটা ঠিক হয়ে যাবে, কারণ রিউজ কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট এরকম সমস্যা আসতে পারে, কিন্তু এই সমস্যাটা কিন্তু আসে না। কেন আসে না? যদি এই সমস্যাটা আসতো তাহলে টি সিরিজ চ্যানেল থেকে শুরু করে আরো বড় বড় যে চ্যানেল আছে তারা এই কাজগুলো করতো না। টি সিরিজ রয়েছে, ভিভো মিউজিক রয়েছে, সারেগামা মিউজিক রয়েছে, টিপস অফিসিয়াল রয়েছে, আমাদের বাংলাদেশি রিয়েল এনার্জি প্রোডাকশনও বর্তমান হয়ে গেছে, আরো অন্যান্য চ্যানেলও হয়ে গেছে, কোনো সমস্যা কিন্তু হয় না। তাই আপনার একদমই টেনশন নেই। অন্যের রিঅ্যাকশন ভিডিও করলেও কি মনিটাইজেশন বন্ধ হবে নাকি? আপনি অন্যের ভিডিও নিয়েছেন, পাশাপাশি নিজের কোনো একটা ভ্যালু অ্যাড করেছেন, হতে পারে আপনার ফেস, হতে পারে আপনার ভয়েস, এই ক্ষেত্রে মনিটাইজেশন থাকবে। প্লিজ বলবেন আমি এআই ভিডিও দিয়ে স্টোরি বানাই, আমি নিউ, আমার চ্যানেল কি মনিটাইজেশন হবে? আপনি এআই দ্বারা ভিডিও ফুটেজ অথবা ছবি জেনারেট করতেছেন, পাশাপাশি এআই দিয়ে ভয়েস দিচ্ছেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, কোনো টেনশন নেই। ভাইয়া মুভি এক্সপ্লেন চ্যানেলে কি মনিটাইজেশন থাকবে কিনা প্লিজ রিপ্লাই। দেখুন মুভি এক্সপ্লেন যে ভিডিওগুলো আপনারা তৈরি করতেছেন, একে তো ফুটেজ নিচ্ছেন, তারপর ভিডিওতে ভয়েস ওভার নিজে করতেছেন, এই জন্য আপনার চ্যানেলের মনিটাইজটা থাকবে। রিউজ কন্টেন্ট আসলে অ্যাপেল ভিডিও করলেই মনিটাইজটা ফেরত আসবে, টেনশন নেই আপনার। ভাই নিজের ভিডিও দিচ্ছি ইউটিউব থেকে, গান লাগাই, তাহলে কি কোনো প্রবলেম হবে? আপনি নিজের ভিডিও ফুটেজ দিচ্ছেন, পাশাপাশি আপনি ইউটিউব থেকে মিউজিকগুলো অ্যাড করতেছেন, মনিটাইজ হবে, টেনশন নেই। তবে আপনি যদি ছবি লাগিয়ে গান লাগিয়ে আপলোড দেন তাইলে কিন্তু কোনো লাভ নাই। ভাই আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই আমি, যোগাযোগ করার জন্য এই ভিডিও টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফরমেশন। ইনস্টাগ্রামে আপাতত আপনারা নক দিবেন। যদি আমার লং ভিডিও থাকে, আমি কি লং ভিডিও থেকে শর্ট ভিডিও বানাতে পারবো? অবশ্যই আপনি বানাতে পারবেন, টেনশন নেই। আমার চ্যানেল ডিলিট করে দিয়েছে ইউটিউব, অবশ্যই ডিলিট করে দিবে। আপনি যদি ইউটিউবের পলিসি না মানেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করা হবে। তবে তাদের পলিসির বাহিরেও মাঝে মাঝে তারা ভুল ক্রমে চ্যানেলগুলো ডিলিট করে, অ্যাপিল আপনি করতে পারেন। ভাই আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি নিউজ ভিডিও তৈরি করি, অন্যের ভিডিও থেকে 5-6 সেকেন্ড ভিডিও ইউজ করছি, কিন্তু 99% ভিডিও আমার, তাতে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। যারা নিউজ ভিডিও তৈরি করে তারা নিউজ পারপাসে ব্যবহার করে, অবশ্যই আপনারা যতটুকু কম পারেন ততটুকু কম ক্লিপ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর ক্লিপগুলোর পাশাপাশি যদি আপনার ভয়েস থাকে তাহলে তো টেনশন নেই। আর পাশাপাশি যদি অন্যের ক্লিপ নিচ্ছেন, অন্যের ভয়েস আছে এবং আপনিও আপনার সেই নিউজ ভিডিওতে ভয়েস প্রেজেন্ট করতেছেন, তাহলে কোনো সমস্যা নেই। আমিও এআই দিয়ে ভিডিও তৈরি করি, কিন্তু সবাই বলতেছে 15 তারিখের পরে কোনো চ্যানেল মনিটাইজেশন হবে না। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে তাহলে কি লাভ হলো এগুলো করে? আরে ভাই যারা এগুলো বলতেছে হুজুগে বলতেছে, ওই যে এখন যদি 10টা ফলো করে ভিডিও বানাই অনেক বেশি ভিউ পাবে, কয়টা ডলার ইনকাম হবে। সামনে আমাদের কন্টেন্টের একমাত্র হাতিয়ার হবে এআই, আর এআই বর্তমানে গুগলের মধ্যে রয়েছে, গুগলের জ্যামিনিতে রয়েছে। গুগলের প্রোডাক্ট ইউটিউব, গুগলের প্রোডাক্ট জ্যামিনি, টেনশন নেই তো ভাই। তার মানে এআই দিয়ে আপনারা যারা ভিডিও বানাবেন তাদের কোনো টেনশন নেই ভাই। অবশ্যই এআই দ্বারা ভিডিও বানানো চ্যানেলগুলো মনিটাইজেশন থাকবে, টেনশন নেই। এখানে ডাইরেক্ট তো ভাই এআই উল্লেখ করে নাই,
অথেন্টিক এবং ইনঅথেন্টিকটা উল্লেখ করেছে। মানে যারা অপ্রমাণিত কন্টেন্ট বানাচ্ছে অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট যারা ইউটিউবে আপলোড করতেছে তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। দেখুন আপনি এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, এআই দিয়ে আপনি যদি ভয়েস নেন, ভিডিও নেন এবং আপনি ইউটিউবে আপলোড করার সময় অবশ্যই অ্যালটারেট কন্টেন্ট অপশনটার ইয়েসটা যদি সিলেক্ট করে দেন তাহলে তো আপনি স্বীকারই করতেছেন যে আমি এআই দিয়ে ভিডিও বানিয়েছি। এবং যেহেতু ভয়েস আছে, ভিডিও আছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো টেনশন নাই। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। যারা বলতেছে তারা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, এইগুলো থেকে আপনারা বিরত থাকুন। এরপরের কমেন্টটা হলো, কালকেই বললেন এআই দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করলে মনিটাইজেশন দিবে না, আর আজকে আবার এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয় সেই ভিডিও দিলেন, বাহ ভিউ ব্যবসা। আরে ভাই সেই ভিডিও তো আপনারা দেখেন নাই, ভিডিওটা ছিল 7 মিনিট অ্যারাউন্ড 30 সেকেন্ডের। আপনারা অনেকে আছেন ভিডিও প্লে করে 2-1 মিনিট দেখে চলে যান। কেন ভাই, পুরো ভিডিও কি দেখতে পারেন না? আমি সেই ভিডিওতে বলেছিলাম আপনারা যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, যদি এআই দিয়ে শুধুমাত্র ছবি বানান বা সেই ছবির পিছনে বা ফুটেজ বানাচ্ছেন, ইউটিউব থেকে গান লাগিয়ে আপনারা ইউটিউবে আপলোড করতেছেন, তাহলে মনিটাইজ পাবেন না। শুধু ছবি এবং ছবির পিছনে বা ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনারা অডিওটা ইউটিউব থেকে নিচ্ছেন, তাহলে মনিটাইজ হবে না। যদি আপনি এআই দিয়ে ছবি বানাচ্ছেন তারপর এআই দিয়ে ভয়েস দিচ্ছেন তাহলে কিন্তু আপনার মনিটাইজটা হবে। আবার গুগল ভিও 3 দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। কারণ দেখেন এআই দিয়ে ভিডিও বানাতে গেলে আপনার টাকা লাগতেছে ভাই, তো টাকা দিয়ে ভিডিও বানাচ্ছেন মনিটাইজ কেন পাবেন না বলেন তো? খালি আন্দাজে এসে যা তা বলে বলে পেশাল পারেন, মনিটাইজ 100% পাবেন, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। অরিজিনাল আনঅরিজিনাল ইনঅথেন্টিক কন্টেন্ট তারা যাচাই বাছাই করতেছে, এগুলো কেন বুঝেন না আপনারা বলেন? এরপরের কমেন্টটা হলো, আপনি কি ইউটিউব নতুন আপডেট দেখেছেন? ইয়েস আমি দেখেছি এবং আপনাদেরকে দেখিয়েছি, কোনো টেনশন নেই ভাই, আনডাউটলি ক্লিয়ার আমি করে দিয়েছি। ভাই এআই ভিডিও বানালে মনিটাইজেশন পাওয়া যায় না, নতুন আপডেট নাকি আসছে, ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। এই ভিডিওর লাস্টে কিছু কথা বলতেছি, 1-2 মিনিট কথাটা শুনে যাবেন। সো এরপরে দেখেন যারা ড্রয়িং তো হাসতেইছে, হাসবে, এদের তো হাসাই কাজ। গুগল ভিও 3 দিয়ে ভিডিও বানালে কি মনিটাইজ হবে? যেহেতু নতুন আপডেট আসতেছে প্লিজ জানাবেন। দেখুন ইতোমধ্যে আমি আপনাদেরকে পলিসিটা জানাইছি, এই পলিসিতে কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে, অপ্রমাণিত অর্থাৎ ইনঅথেন্টিক কন্টেন্ট যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন তাহলে সেই চ্যানেলগুলোর জন্য পলিসিটা বিশেষ করে দেওয়া হয়েছে। আপনারা যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন এখানে পরিষ্কার করে সেটা বলা নাই। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্টটা বানান কেবলমাত্র তাহলেই আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটা চলে যাবে, এই হলো বড় কথা। এবং আগামীতে এই ধরনের চ্যানেল আর মনিটাইজেশন হবে না। এখন আনঅরিজিনাল আর অরিজিনালের মধ্যে পার্থক্যটা আপনারা একবার বুঝাই নেন। যদি আপনি এআই দিয়ে ভিডিও বানান, সেই ভিডিওতে যদি এআই দিয়েই ভয়েস থাকে এবং আপনি ইউটিউবে আপলোড করার সময় অ্যালটারেট কন্টেন্ট অপশনটা যদি ইয়েস করে দেন তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এআই দিয়ে শুধু ছবি দিচ্ছেন, ছবির পাশে কোনো ভয়েস এআই দিয়েও যাচ্ছে না বা আপনার নিজস্ব ভয়েসও যাচ্ছে না, ইউটিউব থেকে ডাইরেক্ট মিউজিকটা নিয়ে আপলোড করতেছেন, তাহলে কিন্তু মনিটাইজেশনটা হবে না। অবশ্যই আপনার নিজের একটা ভ্যালু এখানে অ্যাড থাকা লাগবে, এই হলো সবথেকে বড় কথা। আর গুগল ভিও 3 দিয়ে যদি ভিডিও বানান, যেহেতু রিয়েলিস্টিক অডিও প্লাস ভিডিও পাচ্ছেন, তাহলে তো মনিটাইজেশন যাওয়ার কোনো কথাই নেই। ব্যাপারটা হচ্ছে কি, ইউটিউব মূলত এই যে ইনঅথেন্টিক যে কন্টেন্ট, মানে আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্টটা আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজেশনটা পাবেন না। এই পলিসিটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসতেছে ইউটিউবে, কিন্তু সেই পলিসিটা কিন্তু একদম কার্যক্রম কিন্তু সেইভাবে হয়নি। কিন্তু এখন তারা এই পলিসিটাকে আরেকটু আপডেট করেছে, বিশেষ করে যারা এই নিয়ম নীতি লঙ্ঘন করতেছে এখন তাদের চ্যানেলগুলো তাড়াতাড়ি শনাক্ত করা হবে, এই হলো ব্যাপার। মানে আগের পলিসিটাই আবার আপডেট হয়েছে এবং তাড়াতাড়ি এই ব্যাপারে কাজ করবে তারা, এই হলো বড় ব্যাপার। সো আপনারা যারা ভয় পাচ্ছেন এবং টেনশনে আছেন, আমি মনে করি এটা বোকামি ছাড়া কিছুই না। কেন ভয় পাচ্ছেন বলেন? আপনারা যারা অন্যের ভিডিও নিয়ে ঠিক আছে সেখানে নিজের ফেস রাখতেছেন বা ভয়েস রাখতেছেন, টেনশন নাই ভাই, মনিটাইজেশন হবে। আবার যারা মুভি এক্সপ্লেন করতেছেন বা এমন ভিডিও তৈরি করতেছেন ডকুমেন্টারি টাইপের, টেনশন নাই ভাই, আপনার চ্যানেলও মনিটাইজেশন থাকবে। এই সমস্ত গুজব ইনফরমেশন থেকে আপনারা বিরত থাকুন। আশা করি বুঝতে পারছেন। অনেক কমেন্ট আপনারা করেছেন, ভিডিও অনেক বড় হয়ে গেছে ভাই, কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। সো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্স এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলি, এই ভিডিওটা আপনার সেই সমস্ত নিকটস্থ বন্ধুদের কাছে শেয়ার করুন যারা 15ই জুলাইকে নিয়ে একদম চিন্তায় আছে, হতাশায় আছে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।